আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলে যাব। তো তার আগে বলো কারো কোনো কনফিউশন আছে কিনা। এফআই এর ক্ষেত্রে আমরা সবসময় ট্যানজেনশিয়াল যে ডাইরেকশন আছে অরিজিনালি ট্যানজেনশিয়াল ডিরেকশন বরাবর, হ্যাঁ। এই ফাই এর ডিরেকশনটা ওকে কি কোনটা ছিল? ট্যানজেনশিয়াল, হ্যাঁ, মানে ফাই যেদিকে ওকে বাড়ে বেসিক্যালি। ওকে আচ্ছা, সেকেন্ড প্রবলেম যেটা হইতেছে তোমাদের সাদিকুর এক্সাম্পল আর কি। আমি আজকে যেগুলো দেখাবো গুলো সবই সাদিকুর এক্সাম্পল, একটা ছাড়া একটা হচ্ছে চেইনের এক্সাম্পল দেখাবো, কারণ সাদিকুর এক্সাম্পল গুলো মোর ডিটেইলড আর কি। থিওরি হচ্ছে তোমার চেঙেরটা বেশি ডিটেল, আর সাদিকুর হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো ভালো। আর সামনে গিয়ে হচ্ছে গিয়ে দেখবা যে চেঙের বই কিছু ভালো প্রবলেম আছে। তো যাই হোক, given that f equals to এত 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 এত, calculate the circulation of f around the closed path, ঠিক আছে? তো বেসিক্যালি তোমাকে একটা ক্লোজড পাথ দিয়ে দিছে, এটা হচ্ছে এখানে তোমার বোল্ট করা লাইনে, ঠিক আছে? তোমার এই যে 1 2 3 4, এগুলো হচ্ছে চারটা স্ট্রেট লাইন বরাবর আসছো। এই পয়েন্ট থেকে জার্নি শুরু করছো, ফার্স্টে এই লাইন বরাবর গিয়ে এখানে আসছো, দেন 2 নাম্বার লাইন বরাবর গিয়ে এখানে আসছো, 3 নাম্বার লাইন বরাবর গিয়ে এই পয়েন্টে আসছো, দেন 4 নাম্বার লাইন বরাবর গিয়ে আগের জায়গায় ফেরত আসছো, এই জন্য ক্লোজড পাথ বলছে। তোমাকে বলছে যে আর এই যে এটা যে স্পেস আছে সেই স্পেসে একটা র্যান্ডম একটা ভেক্টর আছে আর কি, ঠিক আছে? তো ওই ভেক্টরের ভ্যালু ওরা দিয়ে দিছে এরকম। ভেক্টরটা কেমন আমরা জানি না, ওই ভেক্টরটা এখানে ছবিতে দেখায় নাই, খালি এক্সপ্রেশনটা দিয়ে দিছে। তো বলছে এই পথ বরাবর আগাইলে, এই ক্লোজড লুপটা বরাবর আগাইলে তোমার সার্কুলেশন কত। আমরা যখন কার্ল পড়তে গেছি, তোমরা সবাই ওই ভিডিওগুলো দেখছো কিনা আমি জানি না, যদি আমরা যখন কার্ল পড়ছি তখন আমরা সার্কুলেশন বলে একটা টার্ম পড়ছি, ঠিক আছে? তো সার্কুলেশন অ্যাকচুয়ালি কি ছিল ফিজিক্স, মানে আমাদের কোর্সের জন্য সেটা হচ্ছে ওয়ার্ক ডান, মানে এফ ডট ডিএল, এই জিনিসটা, ঠিক আছে? মানে কোশ্চেনটা অনেকটা এই ধরনের যে তোমার যদি এইটা একটা ভেক্টর হয়, ধরে নিলাম সেটা ফোর্স, সেটা অন্য ভেক্টরও হইতে পারে, তাহলে এই লুপটাতে ঘুরে আসতে ওই ফোর্সের ফিল্ডের মধ্যে বা এই ভেক্টরের ফিল্ডের মধ্যে এই ক্লোজড লুপে একবার ঘুরে আসলে তোমার কতটুকু কাজ হবে, বেসিক্যালি এটাই খুঁজে বের করতে বলছে, ঠিক আছে? তো সার্কুলেশন মানেই হচ্ছে এই জিনিসটা, আসলে তোমাকে এই জিনিসটা টোটাল বের করতে বলছে, ঠিক আছে? তো যেহেতু এখানে চারটা আলাদা পাথ আছে, আমরা চারটা আলাদা পাথ বরাবর হচ্ছে তোমার এফ ডট ডিএল ক্যালকুলেট করবো, এন্ড দেন সেগুলাকে সাম করলে আমি টোটালটা পেয়ে যাব, ঠিক আছে? তো একটু ক্লিয়ার করে লিখি জিনিসটা। মানে বেসিক্যালি ফর্মুলাটা এটা, তো তোমাকে যেহেতু ক্লোজড পাথে এফ ডট ডিএল বের করতে বলছে, সার্কুলেশন বের করতে বলছে, সো এফ ডট ডিএল অ্যারাউন্ড এ ক্লোজড পাথ। ক্লোজড পাথের ইন্টিগ্রেশন সাইন কি? ক্লোজড, ঠিক আছে? 1 2 3 4 এটা দিয়ে দিতে পারো ফুটনোট। এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হবে হচ্ছে প্রতিটা পাথে আলাদা আলাদা এফ ডট ডিএল এর সাম, ঠিক আছে? তো এফ ডট ডিএল অ্যালং পাথ 1, এফ ডট ডিএল অ্যালং পাথ 2, এফ ডট ডিএল অ্যালং পাথ 3, আর হচ্ছে পাথ 4। তো বেসিক্যালি এটা করলে হচ্ছে তুমি ফাইনাল রেজাল্টটা পেয়ে যাবে। এন্ড এখানে যেটা নোট করার ব্যাপার সেটা হইতেছে, আমি যখন ইন্ডিভিজুয়াল চারটা পার্টে ব্রেকডাউন করছি তখন কিন্তু আমি ইন্টিগ্রেশনে কোনো মানে ক্লোজড ইন্টিগ্রাল সাইন দেই নাই। কেন দেই নাই? কারণ তুমি যখন ইন্ডিভিজুয়ালি এক একটা পাথে আসো তখন কিন্তু সেগুলা কিন্তু কোনো ক্লোজড লুপ না, তাই না? 1 নাম্বার পাথ খালি এখানে শুরু এখানে শেষ, তো এটা একটা ওপেন লাইন। 2 নাম্বার পাথটা কি? এই পয়েন্টে শুরু এই পয়েন্টে শেষ, এটা একটা ওপেন লাইন। 3 নাম্বারও 4 নাম্বারও। বাট তুমি যখন সবগুলোকে যোগ করবা তখন আসলে তুমি কই ফিরে আসতেছো? একে ফিরে আসতেছো, তো ইভেনচুয়ালি রেজাল্টটা হবে হচ্ছে তোমার একটা ক্লোজড লাইন, ঠিক আছে? তো এটা হচ্ছে বইয়ের নোটেশনের সাথে পরিচয় করাইলাম আর কি। তো আইডিয়াটা বুঝছো কিনা? আইডিয়াটা যদি বোঝা যায় তাহলে আমরা হচ্ছে এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইন্টিগ্রাল ক্যারি আউট করবো, ঠিক আছে? তো পাথ 1, 1 নাম্বার পাথটাতে যখন তুমি আসো তখন তোমার ডিএল এর ভ্যালুটা কত? আমি বলছি প্রত্যেকটা ইন্টিগ্রালের প্রথমে আমি কি করে ফেলবো, ডিএল বা ডিএস যেটা লাগে ওটা ফার্স্টে লিখে ফেলবো, ঠিক আছে?
এখানে কোন কোঅর্ডিনেট সিস্টেম ফলো করবো বলো? কার্টেসিয়ান, তাই না? এগুলো সব হচ্ছে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন স্ট্রেট লাইন স্ট্রেট লাইন ধরে আগাইতেছে। এখানে কোনো রাউন্ড বা কোনো অ্যাঙ্গেলের ব্যাপার নাই, কোনো সার্কুলার ওয়েতে যাইতেছে এমন কোনো ব্যাপার নেই। তো সবগুলো হচ্ছে আমরা কার্টেসিয়ান সিস্টেমে ধরে রাখবো। প্লাস হচ্ছে আরেকটা ইন্ডিকেশন তুমি কোত্থেকে পাবা, এই যে তোমাকে যেই ভেক্টরটা দেয়া থাকবে, এই ভেক্টরটা কি কার্টেসিয়ান সিস্টেমে আছে না, তো তুমি ওই সিস্টেমে ক্যারি আউট করলে তোমার জন্য সবচেয়ে সহজ হবে আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন 1 নাম্বার পাত্রাতে কি আমি এই পয়েন্টটা থেকে জার্নি শুরু করছি, এই পয়েন্টটাতে এসে শেষ করছি, ঠিক আছে? তো ফার্স্ট আমি ডিএল এর এক্সপ্রেশনটা লিখে নিব। কার্টেসিয়ান সিস্টেমে ডিএল কি ছিল? ডিএক্স এ এক্স, ডিওয়াই এ ওয়াই, আর হচ্ছে ডিজেড এ জেড। শুধু পাথ 1 এর জন্য এখানে কোনটা থাকবে কোনটা বাদ যাবে বলতে পারো? জাস্ট স্যার এক্স টা থাকবে, ডিএক্স এক্স থাকবে, বাকি দুইটা বাদ যাবে। এক্স্যাক্টলি, মানে তুমি যখন আসলে 1 নাম্বার পাথ বরাবর ট্রাভার্স করতেছো, তুমি আসলে খালি এক্স অ্যাক্সিস এর উপরেই আছো, তোমার খালি এক্স এর ভ্যারিয়েবলই চেঞ্জ হইতেছে, ঠিক আছে? তো বেসিক্যালি খালি এই জিনিসটা থাকবে, এই জিনিসগুলো সরে যাবে। এটা হচ্ছে তোমাদের একটু দেখে বুঝতে হবে আর কি, ছবি দেখে মানে এই জিনিসটা ফিল করতে হবে যে আসলে কোন ভ্যারিয়েবল গুলো চেঞ্জ হইতেছে কোনটা না। সেখানে এই দুইটা জিনিস হচ্ছে বাদ চলে যাবে। খালি ডিএল মানে হচ্ছে 1 নাম্বার পাথের জন্য ডিএক্স এ এক্স। এন্ড এফ তো তোমাকে দেয়াই আছে, সো তোমাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে, এফ ডট ডিএল এর টার্মটা বের করে নিতে হবে। ডিএল এর ভ্যালু হচ্ছে এটা, এফ এর ভ্যালু হচ্ছে এটা। যদি তুমি ডট প্রোডাক্ট বের করো, ভ্যালুটা আসবে এইটা। দেখো বোঝা যায় কিনা? ডট প্রোডাক্টের ফর্মুলা কি ছিল মনে আছে? এ ডট বি ইকুয়ালস টু এ এক্স স্যার বি বুঝতে এক্স, পারছি। ব্লা 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 ব্লা। এই যে এটা এটা হচ্ছে ফর্মুলা ছিল। তো এখানে হচ্ছে তোমার যেহেতু ডিএল এর মধ্যে কোনো এ ওয়াই আর এজ এর কম্পোনেন্ট নাই, সো এফ এফ এর সাথে ডট করলে ওগুলা জিরো আসবে। ভালো কথা, এফ ডট ডিএল বের করে ফেলছো। এখন কাজ কি? ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএল বের করো, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ এফ এক্স স্কোয়ারটা আসছে কোত্থেকে? এফ থেকে। এফ কি দিয়া দেয়া আছে না এখানে? এটা হচ্ছে এ এক্স, মানে সরি, এটা হচ্ছে এফ এক্স। এই যে এই ফর্মুলাটা ফলো করছি, ডট প্রোডাক্টের ফর্মুলা ফলো করছি। এফ দেয়া আছে, সেটার সাথে ডিএল কে ডট করছি, ঠিক আছে? ডিএল এর খালি কি এক্স কম্পোনেন্ট আছে, সো তুমি যখন ডট করবা, এফ এর এ এক্স কম্পোনেন্ট আর ডিএল এর এ এক্স কম্পোনেন্টটা খালি গুণ হবে, বাকিগুলা তো জিরো। ডট প্রোডাক্ট অ্যাপ্লাই করবা খালি। তো যাই হোক, এখন হচ্ছে 1 নাম্বার পাথের জন্য এফ ডট ডিএল মানে এই টার্মটার ইন্টিগ্রেশন করব। তো লিমিট কত হবে? লিমিট হচ্ছে আমি যে এখানে ছবিটা আঁকছি, এখানে অনেকগুলো দাগ দেয়া হচ্ছে, জিনিসটা বোঝা যাইতেছে না, বাট এটা হচ্ছে বেসিক্যালি একটা ইউনিট কিউব, ঠিক আছে? মানে তোমার এই যে এই ভ্যালুটা হচ্ছে 1, তারপরে এই ভ্যালুটা 1 ওয়াই এর ভ্যালু, তারপরে এই ভ্যালুটা হচ্ছে 1, তাই না? মানে এই পয়েন্টে এক্স এর ভ্যালু 1, এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু 1, এটা জেড এর ভ্যালু 1, আর এটা তো অরিজিন 0ই আছে। তো এখানে লিমিটটা কত হবে বলো তো একটু? 0 to 1। 0 to 1। দেখো লিমিট, লাইন ইন্টিগ্রাল, এটা কিন্তু লাইন ইন্টিগ্রাল তাই না? ডিএল দিয়ে শুরু করছি আমরা। লাইন ইন্টিগ্রালে আমি কি বলছি তোমাদের, একটু লিমিটটা একটু স্ট্রিক্টলি ফলো করতে হবে। কোথা থেকে ও শুরু স্যার, করতেছো, কোথা 1 থেকে to শেষ 0, করতেছো? 1 to 0। Exactly. তুমি জার্নিটা শুরু করতেছো হচ্ছে এই যে এখানে রাউন্ড সাইন দেয়া পয়েন্টটাতে, সো বেসিক্যালি এক্স আচ্ছা, আরেকটা ইকুয়ালস টু, কোশ্চেন হচ্ছে স্যার, এখানে যে আমরা যে ইউনিট ধরে নিলাম 1 করে, স্যার এখানে কি, এখানে তো স্যার লেখা নাই যে এটা 1 করে আছে। এটা 1 করেই আছে বইয়ে। আমি এখানে যে ইয়া করছি, ছবিটা কপি জি করে স্যার। আনছি, এখানে স্পষ্ট না আর কি। এটা বইয়ে দেখো, বইয়ে কোশ্চেনে, হ্যাঁ বইয়ে ছবিটাতে ওয়ান এমনিতে ওয়ান ওয়ান কোশ্চেন লেখা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার সময় লেখা থাকবে, জি এটা স্যার। ক্লিয়ার থাকবে। কারণ এখানে যদি এটা না থাকতো তুমি তো আসলে লিমিটটা বসাইতে পারতা না, বুঝছো? কারণ এক্স এর ভ্যালু তো 3ও হইতে পারতো। জি স্যার। তো যাই হোক,
তো 1 থেকে 0 কেন নিছি, 0 থেকে 1 কেন নেই, কারণ আমি আসলে কোন দিক বরাবর জার্নি করতেছি সেটা খুবই ইম্পর্টেন্ট লাইন ইন্টিগ্রালের জন্য। ঠিক আছে, তো যাই হোক, আহ এটাকে যদি ইন্টিগ্রেশন ক্যারি আউট করে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কত, এক্স কিউব বাই 3 আসে, এন্ড সেটা লিমিট বসাবো 1 থেকে 0, তোমার আলটিমেটলি আসবে হচ্ছে -1/3। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই ফার্স্ট কোয়ান্টিটিটা। ঠিক আছে, তো এখানে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে মাইনাসটা আসছে, এই মাইনাসটাকে আমার কনসিডার করতে হবে। আগের কেসে আমি মাইনাস কনসিডার করি নাই কেন, কারণ আগের ম্যাথটাতে আমরা প্রথম যে ম্যাথটা করছি সেখানে, আরে হ্যাং করে গেল, হ্যালো, জি স্যার। আচ্ছা আমার হচ্ছে ইয়াটা একটু হ্যাং করে গেছে, ফোল্ডারটা দাঁড়াও। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যখন আগের ম্যাথটাতে লেংথ ক্যালকুলেট করছি, ওখানে আমাদেরকে বলে দিছিল যে জাস্ট বিসি লেংথটা বের করো বা সিডি লেংথটা বের করো। যখন তোমাকে এভাবে বলে দিবে এক্সপ্রেসলি যে তুমি জাস্ট এই লেংথটা বের করবা, এটা কতটুকু লম্বা, তখন হচ্ছে তোমার আসলে মাইনাসটা ইগনোর করলেও হয়। বাট তোমাকে এখানে বলছে লাইন ইন্টিগ্রাল বের করতে, মানে তুমি আসলে এখানে কিন্তু ইন্টিগ্রেশন অফ ডিএল বের করতেছো না, তুমি এখানে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএল বের করতেছো। এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা জিনিস। ঠিক আছে, কতটুকু কাজ হইতেছে, সো এখানে কিন্তু প্লাস মাইনাস যেটা আসে, লিমিটটা স্ট্রিক্টলি বসাইলা কিনা, এইসব জিনিস অনেক ম্যাটার করে। ঠিক আছে, তো বেসিক্যালি এটার জন্য হচ্ছে আমাদের এই -1/3 এই টার্মটাই দরকার। বুঝা গেছে? তো যাই হোক, এই সেম কাজটা হচ্ছে আমরা এখন ইয়ার জন্য করব, মানে বাকি দুইটা পাথের জন্য করব। আচ্ছা, তো সেকেন্ড পাথটার জন্য দেখি, প্রথমে কাজ কি, ডিএল লিখে ফেলা। ঠিক আছে, সেকেন্ড পাথের জন্য আমরা ডিএল লিখে ফেলবো। পুরাটা না লিখলেও চলে, তুমি যদি একবার আসলে বুঝতে পারো ভালো, যদি না বুঝো পুরাটা লিখে দেন ওখানে কোনটা কোনটা চেঞ্জ হইতেছে সেটা খালি দেখবা। তো এখন দেখো, এখানে পাথ 2 যেটা, সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু হইতেছে, এই পয়েন্টে শেষ হইতেছে, তাই না? তো বেসিক্যালি তোমার আসলে কোন ভ্যারিয়েবলটা চেঞ্জ হইতেছে, খালি শুধু ওয়াই, তাই না? তুমি আসলে ওয়াই এক্সিস বরাবর জাস্ট আগাইতেছো পাথ টুটা। তো বেসিক্যালি এখানে খালি ডি ওয়াইটা থাকবে, এই দুইটা থাকবে না। সেকেন্ড কাজ কি, যেহেতু এফ ডট ডিএল ইন্টিগ্রেশন করতে হবে, ফার্স্টে তুমি এফ ডট ডিএল এই কোয়ান্টিটিটা বের করে নাও। তো এফ এর ভ্যালু আমাদের কত দেয়া ছিল, এই যে এই জিনিসটা দেয়া ছিল, তাই না? এক্স স্কোয়ার এ এক্স মাইনাস এক্স জেড এ ওয়াই মাইনাস হচ্ছে এক্স ওয়াই এ জেড। তো এইটার সাথে তুমি যদি শুধু ডি ওয়াই এ ওয়াই কে ডট করো, তুমি আসলে কি পাবা, শুধু এক মাইনাস এক্স জেড পোর্শনটা পাবা। ঠিক আছে, স্যার DYAY ডট করলে কি হবে? আমি এফটা এখানে লিখে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। এফ হচ্ছে তোমার কত দেয়া আছে, এক্স স্কোয়ার এ এক্স মাইনাস এক্স জেড এ ওয়াই প্লাস, সরি মাইনাস ওয়াই স্কোয়ার এ জেড। এফ হচ্ছে এটা, এন্ড ডিএল হচ্ছে তোমার এইটা। তুমি যদি এফ আর ডিএল কে ডট করো, কি আসবে, শুধু এ ওয়াই এর কম্পোনেন্ট দুইটা ডট হবে, তাই না? আর বাকি দুইটা তো জিরো হয়ে যাবে। তো এফ ডট ডিএল এর রেজাল্ট আসবে শুধু এইটা। দেখো বোঝা যায় কিনা। জি স্যার। তো বেসিক্যালি এখন তুমি যেটা করবা, এটাকে ইন্টিগ্রেশন করবা।
তো এটাকে ইন্টিগ্রেট করলে আসলে কোনটার লিমিট চেঞ্জ হবে? তোমার ডিওয়াই, যেহেতু ওয়াই ভ্যারিয়েবল, তো ওয়াই এর ভ্যালু কত থেকে কত আসবে? এটা দেখি একটু ঠিক মতো বলো, এটা এখন বোঝা 0 যাওয়ার কথা। থেকে 1 হতেছে। এটা 0 থেকে 1 আসবে, ঠিক আছে। 0 to 1। হ্যাঁ, বেসিক্যালি তুমি এখান থেকে জার্নি শুরু করতেছো, এখানে ওয়াই 0, এখানে জার্নি শেষ করতেছো ওয়াই 1, সো 0 থেকে 1। এটা হচ্ছে মাইনাস এক্স জেড আর হচ্ছে ডিওয়াই। আচ্ছা, এখানে একটা ব্যাপার, তুমি যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেছো তখন এক্স এর ভ্যালু কত আর জেড এর ভ্যালু কত? 0 স্যার। দুইটাই 0 না? তো জি স্যার। ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাবে না? মানে আলটিমেটলি জিনিসটা হচ্ছে কি, এক্স এর ভ্যালুও 0, মানে তুমি এই লাইনে ট্রাভার্স করার সময় জেড এর ভ্যালুও 0। এরপরে তুমি আর যা ইন্টিগ্রেশন করবা, করতেও পারো না পারো, কারণ আলটিমেটলি পুরোটাই 0 হয়ে যাবে আর কি। স্যার বুঝতে পারছি। ওকে, ভালো কথা। পাথ 3 তে যখন তুমি আসবা, আচ্ছা পাথ 3 তে কি আমি এই পয়েন্ট থেকে জার্নি শুরু করছি, এই পয়েন্টে জার্নি শুরু করছি, এখানে কিন্তু একটা 3D স্পেস একটা জার্নি হয়েছে। এখানে আমাকে জি বলো জি, তো ডিএল এর কোন কোন পোর্শনটা থাকবে, একবারে বলো দেখি। সবগুলোই থাকবে স্যার। সবগুলো থাকবে? জি স্যার। না মনে হয়, দেখো তো একটু আরেকবার ভালো করে দেখো। ডিএক্স এক্স, ডিওয়াই এ ওয়াই, আর ওয়াই আর জেড থাকার কথা স্যার সম্ভবত। এক্স আর জেড থাকার কথা, একটু দেখো চিন্তা করে, তাই না? মানে তুমি যখন আসলে 3 নাম্বার পাথে আসো, তখন তুমি আসলে যেখানে ট্রাভার্স করতেছো সেখানে আসলে তুমি এই সারফেসটার উপর দিয়ে ট্রাভার্স করতেছো, ঠিক আছে, তাই না? তো বেসিক্যালি তোমার আসলে ভ্যারিয়েবল কোনগুলা কোনগুলা চেঞ্জ হইতেছে, এক হইতেছে সে নিচ থেকে উপরের দিকে আসতেছে, অবভিয়াসলি বোঝা যায় যে ডিজেড এর একটা চেঞ্জ আছে, তাই না? আর সেকেন্ড অফ অল, তুমি আসলে যখন এই ডিরেকশন বরাবর আসতেছো, মানে তোমার আসলে এই ভেক্টরটা কোনটা কোনটা সাম করে পাবা, এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, তাই না? তোমার জি স্যার বেসিক্যালি বুঝতে চেঞ্জ পারছি। গুলা কোন বরাবর হইতেছে, একটা হচ্ছে এ জেড বরাবর চেঞ্জ হচ্ছে, আর একটা হচ্ছে এ এক্স বরাবর চেঞ্জ হচ্ছে। ওয়াই বরাবর কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না, তুমি কিন্তু এখনো ওয়াই এর ভ্যালু 1 এর উপরই আসো, এই সারফেসের উপর কিন্তু সবসময় ওয়াই এর ভ্যালু 1। আচ্ছা তাহলে স্যার ওই যে টপ সারফেসে যদি মাঝামাঝি কোনো একটা পয়েন্ট নিতাম তাহলে হচ্ছে কি 3টে থাকতো না স্যার? টপ সারফেসের মাঝে এক্স্যাক্টলি, হ্যাঁ। তুমি যদি মনে করো এই বরাবর আসতা, এখানে একটা পয়েন্ট আছে, তুমি মনে করো এই বরাবর চলে আসছো, তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এক্স ও চেঞ্জ হইতো, ওয়াই ও চেঞ্জ হইতো, জেড ও চেঞ্জ হইতো, ঠিক জি আছে? স্যার। জি স্যার তো বুঝতে পারছি। তো যাই হোক, ওইটা বাদ দিই এখন। তো বেসিক্যালি তুমি যখন পাথ 3 তে আসো তখন তোমার হচ্ছে আসলে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হইতেছে, জেড এর ভ্যালুটা চেঞ্জ হইতেছে, ডি ওয়াইটা সেম থাকতেছে, সো এই পোর্শনটা থাকবে না, সো খালি ডিএক্স এক্স আর ডিজেড এ জেড থাকবে। তো এই যে এই জিনিসগুলো একটু ভিজুয়ালাইজ করতে পারতে হবে, ঠিক আছে, যে তুমি আসলে ছবির দিকে তাকাইতেছো যে থ্রি টা বুঝতে পার, মানে থ্রি শেপটা বুঝতে পারতেছো কিনা। সেকেন্ড কাজ কি, আবারও এফ ডট ডিএল বের করা। তো এফ এর ভ্যালুটা আমি যে উপরে লিখে রাখছিলাম, তোমার এই জিনিস, এই জিনিস আর এই জিনিস, তো এটার সাথে যদি এই ডিএল কে ডট করো, তোমার খালি কি এ এক্স এর পোর্শনটা আসবে, মানে এক্স স্কোয়ার ডিএক্স টা আসবে, এন্ড এ জেড এর কম্পোনেন্টটা আসবে, তাই না? এখানে এ জেড এর কম্পোনেন্ট কত, মাইনাস ওয়াই স্কোয়ার, সো মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড আসবে। এন্ড আমরা আসলে অ্যাডিশনাল আরেকটা কাজ করতে পারি, মানে আমরা আসলে প্রতিটা পাথে আসলে কি করতেছি, প্রথমে ডিএল টা লিখতেছি, দেন এফ ডট ডিএল বের করতেছি, আর কোন স্পেসিফিক ভ্যালু, কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু স্পেসিফাই করে দেওয়া যায় কিনা এই জিনিসটাও দেখার ব্যাপার আছে। মানে দেখো পাথ 2 তে যখন ছিলাম, এক্স এর ভ্যালু আর জেড এর ভ্যালু যে 0, এটা বুঝে গেলে কিন্তু আমাদের শুরুতে এখানেই কাজটা শেষ হয়ে যেত, এখানে 0 লিখে দিতে পারতাম। তো এই জন্য আমরা ওই জিনিসটাও একটু খেয়াল করব, যে থার্ড কাজ হিসেবে হ্যালো। আমরা অন্য কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু সিলেক্ট করে দেওয়া যায় কিনা সেটাও দেখব। যেমন তুমি আসলে যখন 3 নাম্বার পাথে আসো, ওয়াই এর ভ্যালুটা কিন্তু একটা কনস্ট্যান্ট 1,
একটা ভ্যালু স্পেসিফাই করে দেওয়া যায়। দেখো এটা বোঝা গেছে কিনা। ফার্স্টে ডিএল এর ভ্যালুটা লিখলাম, সেখান থেকে কোনটা কোনটা চেঞ্জ হবে সেগুলো রাখলাম, দেন এফ ডট ডিএল ক্যালকুলেট করলাম। আর ওই স্পেসিফিক পাথের উপর কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু মানে ফিক্স করে দেয়া যায় কিনা অথবা অন্যগুলার রেসপেক্টে এক্সপ্রেস করা যায় কিনা এই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, তো ওয়াই এর ভ্যালু এখানে 1 হিসেবে ডিক্লেয়ার করে দেয়া যায়, তো এটা একটা সুবিধা আছে আমাদের। তো এখন আমরা যেটা করবো এটার উপর ইন্টিগ্রেশন চালাবো, 3 নাম্বার পাথের ইন্টিগ্রেশন। তার মানে কি দুইটার উপর ইন্টিগ্রেশন। এখন যেহেতু একটা মাইনাস সাইন আছে আমরা কি দুইটাকে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন দিতে পারি। দিলে কি হবে, তোমার এক্স এর লিমিটটা আসবে হচ্ছে তোমার কত, এখান থেকে তুমি জার্নি শুরু করে এই পয়েন্টে শেষ করছো। তো বেসিক্যালি তোমার যদি শুধু এক্স এর দিকে চিন্তা করো, 0 থেকে কি 1 পর্যন্ত শেষ করছো না? তো এক্স এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত যাবে। আর সেকেন্ড ইন্টিগ্রেশনে তোমার যেটা হবে জেড এর লিমিটটা দেখতে হবে আর কি। তো জেড এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত গেছে, তুমি এখানে ছিলা, দেন তোমার জার্নিটা কই এখানে শেষ হইছে, তো এটার জেড কম্পোনেন্ট আসলে কই এই জায়গায়, তাই না? এটা হচ্ছে তোমার এন্ড পয়েন্ট, জেড এর জন্য এন্ড পয়েন্ট আর কি। তো জেড এর ভ্যালু কত, 0 থেকে 1 পর্যন্ত চেঞ্জ হয়েছে। দেন তুমি ইন্টিগ্রেশন ক্যারি আউট করবা, এক্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3, লিমিট বসাইলাম 0 থেকে 1, এন্ড মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই এর ভ্যালু কত, এই পুরা পাথের উপর 3 নাম্বার পাথের উপর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, সো ওয়াই স্কোয়ার মানে 1, ইন্টিগ্রেশন অফ জেড মানে হচ্ছে শুধু জেড, সেটাতে লিমিট বসাবা। তো ভ্যালু আসবে হচ্ছে তোমার মোটামুটি 1/3 মাইনাস হচ্ছে 1, এরকম কিছু একটা আসার কথা। ঠিক আছে, দেখো বুঝা গেছে কিনা ব্যাপারটা। Yes, sir, বুঝেছি। আমরা হচ্ছে বেসিক্যালি 1 নাম্বার পাথে ইন্টিগ্রেট করলাম এফ ডট ডিএল, 2 নাম্বার পাথে করছি, 3 নাম্বার পাথে করছি, 4 নাম্বার পাথে করবো, মানে কাজগুলো একটু মানে একই একই টাইপের আর কি। ঠিক আছে, তো এটা এখানে আবার করবা, দেন সবগুলা সাম করবা। তো 4 নাম্বার পাথের জন্য ডিএলটা কত, 4 নাম্বার পাথে কোন কোন ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হইতেছে এটা একটু দেখে বোঝার চেষ্টা করো। ওয়াই আর জেড। ওয়াই আর আর জেড জেড, ওয়াই আর জেড, কারণ তুমি একদম তোমার দিকে যেই সারফেসটা ফেস করে আছে ওই সারফেস বরাবর নামতেছো। ঠিক আছে, তো বেসিক্যালি তুমি যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নেমে আসতেছো তোমার হাইট কমতেছে, এটা বুঝাই যায়, মানে এই বরাবর নামতেছো, এন্ড অলসো এই বরাবর নামতেছো। তার মানে কি তোমার জেড অ্যাক্সিসের সরি জেড ভ্যারিয়েবলের ভ্যালু কমতেছে, ওয়াই ভ্যারিয়েবলের ভ্যালু কমতেছে। তো ডিএল ইকুয়ালস টু হবে হচ্ছে ডিওয়াই এ ওয়াই প্লাস হচ্ছে ডিজেড এ জেড। অলসো তোমার এই পাথের উপর কোনো ভ্যারিয়েবলের ভ্যালু কি তুমি ফিক্স করে দিতে পারো? এক্স ইকুয়াল টু 1 স্যার। এক্স ইকুয়ালস টু 1, তাই না? তুমি যখনই আসলে পাথ 4 এ আসো এক্স সবসময় 1 থাকতেছে, তো এটা একটা স্পেসিফাই করা যায়। এবার লাস্ট কাজে আসি, এফ ডট ডিএল টা বের করবো। তো স্যার এখানে x ইকুয়াল টু 1 কেন? এই যে দেখো তুমি যখন আসলে 4 নাম্বার পাথে আসো, 4 নাম্বার পাথটা আসলে কই, তোমার এই যে এই সারফেসটা না, তোমার দিকে যেই সারফেসটা ফেস করে আছে এই সারফেসটার উপর কি এক্স সবসময় 1 না? দেখো তুমি কিন্তু 2D চিন্তা করো না, ছবিটা কিন্তু আঁকা হচ্ছে 2D, বাট এটা একটু মানে 3 ডিমেনশনালি চিন্তা করো আর কি। এটা একটা কিউব, কিউবের একটা ফেস তোমার দিকে আছে, তুমি এখন ওই ফেসের উপর এই কর্নার থেকে এই কর্নারে নেমে আসতেছো। ঠিক আছে, এই প্রসেসে তোমার কোনটা কোনটার ভ্যারিয়েবল চেঞ্জ হইতেছে, জেড এর ভ্যালু চেঞ্জ হইতেছে, প্লাস হচ্ছে তুমি এই বরাবর যেহেতু চলে আসতেছো তোমার কি হইতেছে ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হইতেছে, বাট এক্স এর ভ্যালুটা সবসময় কি
1 আছে তাই না? বুঝা গেছে? এই সারফেসটা বেসিক্যালি তোমার অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর 1 ইউনিট ডিস্টেন্সে আছে। ও সারফেসের উপর যখনই নেমে আসো এক্স এর ভ্যালু চেঞ্জ হইতেছে না, বাট বাদ বাকি সবকিছু চেঞ্জ হইতেছে আর কি, ঠিক আছে? তো যাই হোক, এখন এফ ডট ডিএল টা তাহলে কত হবে? এফ এর ভ্যালু তো এখানে দেয়াই আছে, তো এখান থেকে খালি এ ওয়াই আর এ জেড এর কম্পোনেন্ট গুলা থাকবে, ঠিক আছে? সো বেসিক্যালি মাইনাস এক্স জেড ডি ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড। এখানে এফ দেয়া আছে, এখানে তুমি ডিএল টা বুঝতে পারছো কত হবে, তো এফ আর ডিএল ডট করে যে রেজাল্ট আসে, এরপরের কাজ কি? এটাকে জাস্ট ইন্টিগ্রেট করে দেওয়া, ঠিক আছে? তো ইন্টিগ্রেট করলে তোমার এখানে ওয়াই এর ভ্যালু কত থেকে কত চেঞ্জ হবে? বলো, লিমিটটা বলো দেখি। স্যার 1 to 0 1 to 0 তাই না? ওয়াই এর ভ্যালুটা হচ্ছে তোমার 1 থেকে 0 এর দিকে যাইতেছে, এই যে তুমি যখন ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ করতেছো 1 থেকে 0 এর দিকে যাইতেছে, আর জেড এর ভ্যালু কিন্তু সেম 1 থেকে 0 তে জি স্যার। যাইতেছে। তো এটাকে তো তুমি ইন্টিগ্রেশন ক্যারি আউট করো, একটা ব্যাপার আছে এখানে। আচ্ছা ফার্স্টে দেখো এক্স এর ভ্যালুটা তো 1 হয়ে যাবে, এটা বুঝতেই পারতেছো, তো এটা আমি মুছে দিলাম, মানে এক্স এর ভ্যালু একটা 1, এটা রাখা লাভ নাই। এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে তুমি জানো যে তুমি যখনই আসলে এই লেনটা ভ্যারি করতেছো তখন তোমার দেখো ওয়াই ও চেঞ্জ হইতেছে, জেড ও চেঞ্জ হইতেছে, তার মানে কি এই দুইটাই ভ্যারিয়েবল, তাই না? বাট এই ইন্টিগ্রেশনটা করার সময় দেখো জেড ভ্যারিয়েবল, অথচ তুমি এখানে জেড এর কোনো ভ্যালু এখানে বসাইতে পারতেছো না। জি স্যার। ওয়াই ভ্যারিয়েবল, অথচ ওয়াই এর কোনো ভ্যালু এখানে বসাইতে পারতেছো না। আবার ইন্টিগ্রেশন এটার সাথে করলে কোনো মানে ঝামেলা হইতেছে একটা, তাই না? মানে তুমি এখানে জানো এটা ভ্যারিয়েবল, বাট এখানে দেখছো তোমার অন্য ভ্যারিয়েবলের রেসপেক্টে চেঞ্জ হইতেছে। তোমাকে যেটা করতে জি হবে, তোমাকে ফার্স্টে ওয়াই আর জেড এর মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটাই বলতেছিলাম আর কি একটু আগে, যে তোমাকে দেখতে হবে আইদার তুমি কোনো ভ্যালু স্পেসিফাই করতে পারো কিনা, অথবা ভ্যারিয়েবল গুলার মধ্যে কোনো একটা রিলেশন পুট করতে পারো কিনা। যেমন দেখো তুমি যখন আসলে এই লাইনটার উপর আসো, এই লাইনটার একটা ইকুয়েশন কিন্তু লেখা যায়, আহ জেড মানে ওয়াই ইকুয়ালস টু জেড, এই ইকুয়েশনটা লেখা যায়, ঠিক আছে? এটা মনে আছে আমরা যখন একদম স্ট্রেট লাইন ইকুয়েশন পড়ছিলাম, মনে করো এটা এক্স এটা ওয়াই, দুইটা হচ্ছে মানে এক্স স্লোপ নিয়ে যদি উঠে যায়, মনে করো এটা 0 এটা 1 এটা 1 এটা হচ্ছে 1 তো এই লাইনটার ইকুয়েশন কত হইতো মনে আছে? y ইকুয়ালস টু x হইতো না? জি স্যার। তো বেসিক্যালি তুমি যখন 4 নাম্বার পাথে আসো, সেও কিন্তু একটা এক স্লোপের একটা লাইন, কেন সবগুলোর ভ্যালু সেম তাই না? এটাও 1 যাইতেছে এটাও 1 যাইতেছে, তো এখানে জাস্ট অ্যাক্সিসটা আমরা আগে কি জানতাম 2D অ্যাক্সিসে এটা x আর এটা y, বাট এখন যেহেতু আমরা 3D নিয়ে কাজ করতেছি, সো এই লাইনটাতে আসলে অ্যাক্সিস গুলো কোনটা? এটা হচ্ছে z অ্যাক্সিস, সরি এটা হচ্ছে y অ্যাক্সিস, আর এটা হচ্ছে z অ্যাক্সিস। সো এই যে 4 নাম্বার লাইনটা বরাবর যে তুমি নামতেছো, ওই লাইনটার ইকুয়েশন কিন্তু আসলে এইটা y ইকুয়ালস টু z, ঠিক আছে? তো তুমি জাস্ট এই রিপ্লেসমেন্টটা এখানে করে দিতে পারো, এই যে এখানে z এর জায়গায় জাস্ট y বসাই দিব, তাহলে y dy একসাথে চলে আসলো, আর যেহেতু y ইকুয়ালস টু z তুমি এখানে z টা বসাই দিলা, তাহলে কি dz এর সাথে z চলে আসলো। বুঝা গেছে? এরপরে ইন্টিগ্রেশনটা ক্যারি আউট করা কোনো ব্যাপার না, মানে তুমি তো এখানে ইন্টিগ্রেশন করতেই পারবা, y dy এর ইন্টিগ্রেশন কি সেটা তুমি জানো, z স্কয়ার dz এর ইন্টিগ্রেশন কি সেটাও তুমি জানো, তো এটার ভ্যালু বের হয়ে যাবে। বাট এখানে যেটা বুঝার ব্যাপার ছিল সেটা হচ্ছে মাঝে মধ্যে তোমাকে এরকম ইকুয়েশন
রিপ্লেস করতে হয় আর কি। আমি তোমাদেরকে যে সমস্ত এক্সারসাইজের প্রবলেম দিচ্ছি তার মধ্যে একটা আছে ওইরকম, একটু দেখবা আর কি ওটা। তো যাই হোক, তো ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে যখন ইন্টিগ্রেশন করতে দিবে, ফার্স্ট হচ্ছে ডিএল বা ডিএস যেটাই হোক, এই জিনিসটা লিখে নেয়া, সেখান থেকে কোনটা কোনটা চেঞ্জ হতেছে সেটার অনুযায়ী এটার ফাইনাল ফর্মটা লেখা, যেটা হচ্ছে তোমার ক্যালকুলেশনে লাগবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু স্পেসিফাই করে দেওয়া যায় কিনা, অথবা কোনো মানে কয়েকটা ভ্যারিয়েবলের মধ্যে ইন্টার রিলেশন মানে বিল্ড আপ করা যায় কিনা, একটা ইকুয়েশন বের করা যায় কিনা, ঠিক আছে। এন্ড দেন থার্ড স্টেপ হচ্ছে তোমার এফ ডট ডিএল বের করতে হবে, সো এফ ডট ডিএল টা বের করে ফেলা। তো এইটা ক্যালকুলেট করার পরে তোমার কোনো একটা কিছু একটা ভ্যালু আসলো, তোমার কাজ হচ্ছে 1/6 কত আসবে, 1/6 1/6 না -1/6? মাইনাস 1/6 সরি, আমি ভুল বলছি, 5/6 হওয়ার কথা, 1/6 না তো। আচ্ছা আসবে, ধরে নিলাম কিছু একটা আসবে, তো এটা তোমরা একটু ক্যালকুলেট করে দেখবা। তো যেটা জানতে চাইছিল সেটা হচ্ছে তোমার কমপ্লিট সার্কুলেশনটা এফ এর, তার মানে তোমার এই রেজাল্টটা জানতে চাইছে। সেটা অ্যাকচুয়ালি কি, তুমি যে ইন্ডিভিজুয়ালি চারটা বের করছো সেগুলোর সব সাম। সো এই যে এই ভ্যালুটা এখানে কত আছে, -1/3, তারপর সেকেন্ডে কি বের করছিলাম, একটা 0 বের করছিলাম, এখানে একটা -3/2 বের করছি, 2/3 বের করছি, আর এখানে একটা ভ্যালু বের করছি। তো এই চারটাকে যোগ করে দিলে হচ্ছে তুমি ফাইনাল ভ্যালুটা পেয়ে যাবা।